খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলার শক্তি দিয়েছি আমি। এই যে এক একটা কথা তৈরি হতে আমার এই কণ্ঠের ভেতরে 27টা স্তরে ধাক্কা লাগে, এরপর একটা কথা বেরোবে। বিজ্ঞান জানিয়েছে 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আর প্রত্যেক জায়গায় কোরআন হাদিস জানিয়েছে প্রতিটি জায়গায় এক একজন তোর ফেরেশতা বসে আছে। এই ফেরেশতা নিয়ে ওর কাছে, এই ফেরেশতা ওর কাছে, এভাবে দিয়ে 27টা স্তর পার করে এই গর্ত থেকে একটা কথা দুনিয়ার মানুষ শুনতে পায়। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষ বানিয়েছেন আর কথা বলা শিখিয়েছেন। যে আল্লাহ কথা বলা শিখিয়েছেন সে আল্লাহ কণ্ঠ ছেড়ে দিতে পারেন না। মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, তিনটা বিষয় সামনে নিয়ে দোয়া করছি, মাবুদ আমার অযোগ্যতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে হাজারো বান্দাবান্দিদের এদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না। অন্তত কণ্ঠটা ছেড়ে দিয়ে সহজ সরল ভাষায় তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা যেন এদের সামনে ডেলিভারি দিতে পারি, সেই তৌফিক তুমি আমাকে ভিক্ষা দাও। আরো জোরে বলেন আমি। একটু জিকির করেন ইনশাল্লাহ। আমি আশা করছি আমার গলা ছেড়ে যাবে। মানুষকে আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দেবে না। এই অবস্থায় বাড়ি থেকে বের হতে দিতে চাই না। মা বাবার মন, এমনি 3 বছর এক ঘরে ছিলাম। এরপরে স্ত্রী সন্তান যারা আছে বলে এখন দরকার নেই, থাক, শরীরের অবস্থা, কণ্ঠ, বাড়ি থাকো, ওদের বলে দাও যে আসবো না। এ করলে হবে? দাওয়াত নেওয়া জেলখানা থেকে বের হওয়ার পরে হাজারো মানুষ, এমনি এই জেলায় আমি নতুন আসলাম, এর আগে একবার এসেছিলাম রাজাপুরে, আল্লাহর ওলিরা আমারে ফেরত দিয়েছিল। আজকে এসেছি কোরআনের মিশন নিয়ে ইমরান ভাইয়ের মাধ্যমে। আপনাদের চেয়ারম্যান, আপনাদের অভিভাবক আমার বড় ভাই পারভেজ ভাই। না না, আমার 32 বছর, আপনার আমার বেশি 42। তাহলে তো বড় ভাই, তো বড় ভাই। আশা করছি আল্লাহ আমাদের অপমান করবেন না, কণ্ঠ ছেড়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।